এত বড় একটা বিজয়ের পরে আমার ক্ষমা আমরা চাবো কেন? ক্ষমা তো আওয়ামী লীগ চাবে নাকি বলেন? আওয়ামী লীগ তো ক্ষমা চাবেই আল্লাহর কাছে। তাদের পাপের তো কোনো সীমা নাই। কি পরিমাণ জুলুম, হত্যা, নির্যাতন, দুঃশাসন, লুটপাট, অর্থনীতি, লেখাপড়া, চাঁদাবাজি, দলীয়করণ, দুর্নীতিতে বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। জাতির কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই দুঃশাসন থেকে বাঁচার জন্য আমরা যে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সেই সংগ্রামেও মানুষ হিসেবে আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমরাও ভুলের ঊর্ধ্বে নই। আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, তোমরাও সেই আল্লাহর যেমন প্রশংসা করো, গুণকীর্তন করো। আর এই বিজয়ের জন্য তোমাদের যে কিছু ভুল হতে পারে তার জন্য গফুর রাহিমের কাছে তোমরাও ক্ষমা প্রার্থনা করো। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দুঃশাসন থেকে, একটি আধিপত্যবাদের দাসত্ব থেকে জাতিকে তুমি যে মুক্ত করেছো, এই সংগ্রামে আমাদের ভুল ত্রুটি যা কিছু হয়েছে আমরাও তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। 2010 সাল থেকে আজকে 24 সাল, প্রায় 14 বছর আওয়ামী লীগ ক্ষমতা এসেছে 9 সালের নির্বাচনের পর। তার মানে 15 বছর সে প্রায় ক্ষমতায়। তার প্রায় 8 বছর আমাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। 8 বছর। তার মধ্যে প্রায় 60-65 দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। শুধু আমি নই, এই ফুলতলার শত শত মানুষ সাক্ষী আছেন যাদের নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, ব্যবসা, ঘের, দোকানপাট, ছাত্রদের লেখাপড়া তছনছ করে দেওয়া হয়েছে। এই লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজকে আমাদের একটি নতুন বাংলাদেশ আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। আমি আসবো আপনাদের বহু মানুষের আবেগ, অনেকে ফোন করে কেঁদে দিয়েছেন। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ জাতির সামনে। এখনো তো ষড়যন্ত্রের শেষ হয় নাই। বিদেশ থেকে অনেক আধিপত্যবাদীরা, নাটের গুরুরা রিমোট কন্ট্রোল করতেছেন। আবার নৈরাজ্য, অরাজকতা, দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে নতুন করে বাংলাদেশকে আবার বিদেশি দাবিদারদের কাছে দিয়ে দেওয়া যায় কিনা। আমরা পরিষ্কার, প্রধান উপদেষ্টার সাথে আমাদের পরশুদিন সাক্ষাৎ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস উপদেষ্টারা ছিলেন। ওনারা আমাদেরকে বলেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। একটি জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশ তৈরি করে আমরা দিতে চাই। আমরা বলেছি আমরা তাড়াহুড়ো করবো না। এই বাংলাদেশকে শান্তশিষ্ট করে যেদিন বাংলার প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে অবাধ, নিরপেক্ষ, স্বাধীনভাবে যেতে পারবে, ভোট কেন্দ্রে গিয়ে যেন আমরা না শুনি যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ভোট কেন্দ্রে যেতে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ পুলিশের সাহায্যে রাস্তায় যেন ব্যারিকেড দিয়ে মারপিট না করে, ব্যালট বাক্স যেন কেড়ে না নিয়ে যায়। এমন এক শান্তিপূর্ণ নির্বাচন দিতে যে কয়দিন লাগে আমরা অপেক্ষা করবো না। এই নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি পার্লামেন্ট তৈরি হবে। যারা এই গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ হবে তারা সরকার গঠন করবে। আমরা ডক্টর ইউনূসকে এই আশ্বাস দিয়ে এসেছি জামাত ইসলামীর পক্ষ থেকে যে আমাদের দল আপনার সরকারের পাশে থাকবে। তিনি বলেছেন দোয়া করবেন, আর শুধু দোয়া নয়, আমাদের পাশে থাকবেন। আমরা তাদেরকে শক্তি, সাহসের জন্য আশ্বস্ত করেছি। আমি ওনার কথার সূত্র ধরে আপনাদের কাছে বলতে চাই, উনি বলেছেন সারা দেশে আপনারা মেসেজ পৌঁছে দেবেন যে আর অরাজকতা নয়, সহিংসতা নয়, বিশৃঙ্খলা নয়। একটি জাতির 15টা বছর চোখের পানি আর অন্ধকারে কেটেছে, আর আমরা অন্ধকারে কাটাতে চাই না।